আমি আর কি বলবো বলেন, আমি আর কি বলবো? আমি তো যা বলার সেই 4 বছর থেকে বলে আসতেছি, কিন্তু আমার ছেলে, সরি আমার মামুনকে, আপনাদের মামুনকে আমি আমার সাইড থেকে ছেলে হিসাবে বড় করলেও, বাচ্চাদের মতো বড় করলেও তার প্রতি আমার হক ছিল হাজবেন্ডের মতো। তার জন্য বারবার বলি আমার সংসার, আমার সংসার। এই মামুনের সাথে যে মেয়েটা, আমি তোমাকে বলতেছি, তোমাকে বলতেছি, তুমি যে আমার আমার সংসারটা ভেঙে তোমার সংসার বানাইছো, বেশি দিন সংসার করতে পারবা? তুমি চিনো মামুনকে? হ্যাঁ, তুমি চিনো মামুনকে? আমি আমি আলিফ লায়লার জন্য শুধু মামুনকে আজকে সবাই চিনে। আমি তাকে তাকে আর তার ফ্যামিলিকে 4টা বছর ধরে বড় করে তুলেছি। ঠিক আছে, মামুন তো সেই ছোট্ট আমার কাছে আসছিল, মানে দত্তক নেয় না, দত্তক, ওই দত্তকের মতো করেই ঠিক মামুন আমার কাছে আসছিল। তারা তো 4 বছর না খেয়ে না দিয়েছিল। তো আমার কাছে যখন আসছিল মামুন, তখন থেকে আমি তাকে সরিষার তেল হারবার টালবার মাখিয়ে খাইয়ে তাকে বড় করে তুলি, সাথে সাথে তার পরিবারকেও। সে 4 বছর ধরেই আমি তাদেরকে দেখে আসতেছি। তুমি কয়দিন ধরে চিনো, কয়দিন ধরে চিনো? আজকে তুমি মামুনকে আমার থেকে নিয়ে গেলা। আমি তো বিয়ে না করেই সংসার করে ফেলছিলাম। এখন তোমরা বিয়ে করে কিভাবে সংসার করবা এটা আমি দেখে দিব, আমি দেখব। আমার চোখের পানির কি কোনো মূল্য নাই? কোনো মূল্য নাই? আমার চোখের পানির যদি মূল্য হয়ে থাকে, আমি যদি বুড়ি না হয়ে কচি হয়ে থাকি, মামুনের সমবয়সী হয়ে থাকি, তাহলে অবশ্যই আমার অভিশাপ তোমাদের লাগবে। বেশি দিন সংসার করতে পারবা না, বেশি দিন সংসার করতে পারবা না। দেখো, আমি আমি তাকে বিয়ে করি নাই, তারপরও আমি 4 বছর ধরে তাকে চুষে চুষে খেয়েছি, শুধু খাইনি। সে যখন খাওয়া শেষ হয়ে যাওয়ার পর চলে যেতে চাইছিল, তখন আমি তাকে আমলা টামলা দিয়ে ভিতরে ঢুকিয়ে রেখে তারপরও কাবু করার চেষ্টা করেছি, তাও পারিনি। আর তুমি তুমি আসছো ওই দিনকার মেয়ে, তাকে ধরে রাখবা? দেখো, কথায় আছে কিন্তু, পুরান পুরান চালে ভাতে পারে। আমি সেই পুরান চাল হয়েও তাকে আমি ধরে রাখতে পারিনি। আমার ভিতরে এত ট্যালেন্ট, আমি জায়গায় জায়গায় আরো প্রশিক্ষণ দিয়ে তারপরে এই কচি বাচ্চাটাকে আমার পাশে রাখতে চেয়েছিলাম, তারপরেও পারিনি। আর তুমি তো প্রশিক্ষণ ছাড়াই এই যুগের মেয়ে, মাত্র তার সমবয়সী হবা, তুমি ওর সাথে সংসার করে খেতে পারবা? কখনোই খেতে পারবা না। আমি এত কষ্ট করলাম, এত কষ্ট করলাম, তারপরও মামুনকে ধরে রাখতে পারলাম না। এর আগে এর আগে যতগুলো সংসারই করেছি, মানে আমি তো চাইলেও, আমার তো এখন প্রায় বয়সটা শেষের দিকে, আপনারা জানেন আমার এখন 52, আমার এজ রানিং 52। এই বয়সেও আমি যতগুলা ভাতার চেঞ্জ করেছি, আসলে এটা আমার হ্যাবিট হয়ে গিয়েছে, এটা আমার কালচারে নাই। আমি আমার ফ্যামিলিটা এখানে তুলে ধরতে চাচ্ছি না, আমার কালচারে এটা নাই। এটা শুধু আমার নিজস্ব হ্যাবিট, আমার পার্সোনাল হ্যাবিট। এই জন্য আমি সর্বোচ্চ 2 4 5 বছর করেই একজনের সাথে সংসার করি। তার মধ্যে মামুন যেহেতু কচি ছেলে, ছোট ছেলে, আমি নিজের হাতে তেল মালিশ করে হারবাল টারবাল খাইয়ে তাকে বড় করেছি। তার প্রতি তো আমার আলাদা একটা হক থাকবেই, বিশেষ চাহিদা থাকবে। সেই জায়গা থেকে তাকে একটু একটু বেশি খেতে চেয়েছিলাম, কিন্তু মামুন, মানে আমি কি বলবো আর আপনাদেরকে আমি কি বোঝাবো বলেন? দেখেন, আমার চোখে এক ফোঁটা পানিও নাই, কিন্তু অন্তর দিলে ঝরঝর ঝরঝর করে পড়তেছে। ঠিক আছে, এগুলো তো আর মামুন দেখবে না। মামুন এখন কচি কচি মেয়ে পেয়েছে, ছোট মেয়ে পেয়েছে, ওরে নিয়ে সংসার করবে। আমিও দেখে দিব কতদিন তারা সংসার করে খায়। এখন ওই মেয়েকে যদি আমি কোনো ভাবে হাত করে, এভাবে কথাবার্তা বলে সিম্পাতি নিয়ে হাত করে আমার বসে আনতে পারি, তাহলে ওই মেয়েকে সাথে নিয়ে আমি তাকে আবার ধর্ষণ মামলা দিব। ওই মামলায় যেন আবার সে জেলে যায়, তারপরও তাকে আমার কাছেই ফিরে আসতে হবে। মামুন, তুমি তো চিনলা না, আমি বয়সে বড়, বড়দেরকে সম্মান করতে হয়। আমি তো তোমার মার মতো, অ্যাটলিস্ট গার্লফ্রেন্ডের চোখে না দেখতে পারলেও আমি তোমাকে এতদিন বড় করেছি, এতদিন লালন পালন করেছি, তোমাকে তোমার সব চাহিদা মিটিয়েছি। ওই সাইড থেকেও আমাকে অ্যাটলিস্ট আম্মু পরিচয় দিয়েও রাখতে পারতে। কেন ছেড়ে চলে গেল এইভাবে? কেন ছেড়ে চলে গেলাম? আর কি বলবো আমি? আসলে আমি চেষ্টা করেই যাব। আমার এই বয়সে বয়সটা দেখেন, বয়সটা বেশি কিছু না। আমি আমি চেষ্টা করেই যাব, যতদিন না পর্যন্ত মামুনকে আর 2 4 বছর চুষে না খেতে পারি, ততদিন পর্যন্ত আমি চেষ্টা চলমান থাকবে। আমি কখনো, নো নেভার,
আমি কখনো এইগুলা উঠাবো না। আমি যেগুলা করে আসছি আমলা টামলা এগুলো আমি কখনোই উঠাবো না। পারলে আর একটা জায়গা 4টা 5টা করে দিব, যেন সে আর ওই 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 মামুনের ওই মেয়েটার সাথে সংসার করতে না পারে। আমিও দেখিয়ে দিব। আমি আমার তো 2টা পায়ের থেকে 2.5টা পা অলরেডি মাটির তলে চলে গিয়েছে। তারপরেও আমি 1 হাঁটুর জায়গায় 2 হাঁটু জোড়া দিয়ে দিয়ে একটার সাথে একটা ব্যালেন্স, এইভাবে ব্যালেন্স করে করে হাইটে হাইটে হলেও আমি ওইখানে যাব। গিয়ে একটা জায়গায় আরো 2টা আমলা দিয়ে আমি তাকে আমার করে নেওয়ার চেষ্টা করব। চেষ্টা চলমান থাকবে, মাগার মামুনকে ছাড়বো না। ও আমার ছেলে।